জুলাই হত্যাযজ্ঞের মামলায় ট্রাইব্যুনালে জবানবন্দি দিচ্ছেন আসামি থেকে রাজসাক্ষী হওয়ার সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ জবানবন্দি দিচ্ছেন তিনি। এ মামলায় এখন পর্যন্ত সাক্ষ্য দিয়েছেন ৩৫ জন। তারা তুলে ধরেছেন জুলাই গণ অভ্যুত্থানের নৃশংসতা। এর আগে সিএমএম কোর্টে জবানবন্দি দেন চৌধুরী মামুন। তখন তিনি বলেন, আন্দোলন দমনে মারণাস্ত্র ব্যবহার, হেলিকপ্টার থেকে গুলি ও ব্লক রেডের সিদ্ধান্ত হয় রাজনৈতিকভাবে। জানান, লেথাল ওয়েপন ব্যবহারের নির্দেশনা এসেছিল শেখ হাসিনার কাছ থেকে। আর সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান হাবিব ডিবির হারুন ছিলেন মরণাস্ত্র ব্যবহারে অতি উৎসাহী। জুলাই হত্যাযজ্ঞের মামলায় জবানবন্দি দিচ্ছেন রাজসাক্ষী সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। এ নিয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আফজাল হোসেন। জুলাই আগস্টের গণহত্যার মামলার বিচারে আজকে অন্যতম একটি দিন এবং এই দিনটিকে প্রসিকিউশন বলছে মাইলফলক হিসেবে তারা দেখছেন। কারণ এই মামলায় এখন যিনি সাক্ষ্য দিচ্ছেন তিনি হচ্ছেন সাবেক পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। জুলাই আগস্টের আন্দোলন দমনে পুলিশ যখন নির্বিচারে গুলি করছিল, হেলিকপ্টার থেকে গুলি ছোড়া হচ্ছিল এবং লেথাল উইপেন ব্যবহার করা হচ্ছিল, সেই সময় এই চৌধুরী আব্দুল্লাহ আল মামুন কিন্তু পুলিশের মহাপরিদর্শক ছিলেন। তো এই মামলায় মোট আসামি 3 জন। প্রধান আসামি হচ্ছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। এর মধ্যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পলাতক রয়েছেন, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান পলাতক রয়েছেন এবং চৌধুরী আব্দুল্লাহ আল মামুন গ্রেফতার ছিলেন, কারাগারে ছিলেন। তিনি আজকে নিজের দায় স্বীকার করে এবং শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামাল কিভাবে নির্দেশনাগুলো দিয়েছিল সেই বিষয়ে আজকে ট্রাইব্যুনালের সামনে তিনি উপস্থাপন করছেন বা তুলে ধরছেন। একটু বলে রাখি যে চৌধুরী আব্দুল্লাহ আল মামুন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এক মামলায় অনেক আগেই, অর্থাৎ গত মার্চে 24শে মার্চ তিনি মুখ্য মহানগর হাকিম আদালতে একটি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছিলেন এবং সেটি যে তার জবানবন্দি ছিল এবং তিনি যে সেটি স্বেচ্ছায় দিয়েছেন সেটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আজকে তিনি তুলে ধরেছেন। এবং জবানবন্দি শুরু হয়েছে 11:45 জবানবন্দির শুরুতে তিনি যেটি বলেছেন যে তিনি সাবেক পুলিশ মহাপরিদর্শক ছিলেন। পুলিশ মহাপরিদর্শক হওয়ার আগে তিনি ঢাকা রেঞ্জের ডিআইজি ছিলেন এবং ঢাকা রেঞ্জের ডিআইজি থাকার পরে তিনি র্যাবের মহাপরিচালক হন বা সিআইডি প্রধান ছিলেন। এরপরে র্যাবের মহাপরিচালক হন এবং এরপরে পুলিশের মহাপরিদর্শকের দায়িত্ব পালন করেন। এরপরে তিনি যে ঘটনাগুলো জুলাই আগস্টে ঘটেছে সেগুলো তুলে ধরার চেষ্টা করছেন। সেটি জবানবন্দি এখনও কিন্তু চলছে এবং উন্মুক্ত আদালতে সাংবাদিক, গণমাধ্যম কর্মী, প্রসিকিউশন, আসামিপক্ষের আইনজীবীরা সবাই কিন্তু আদালতে উপস্থিত থেকে তার জবানবন্দি শুনছেন। তো এই ছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে আমার কাছে সবশেষ খবর। এতক্ষণ যুক্ত ছিলাম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে।